আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি ২৪ এবং এসএসসি ২৫ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আজকের এই আলোচনায়। আজকে আমি তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজের প্রেক্ষাপটে রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে আলোচনা করব এবং এটি প্রোনাউন সংক্রান্ত আমার শেষ আলোচনা। এর আগে আমি সবগুলো প্রোনাউনের উপরে আলাদা করে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখে নাওনি সেইগুলো দেখে নাও, তাহলে আজকের আলোচনাটি বুঝতে তোমাদের সহজ হবে। বিশেষ করে আমার সবগুলো ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করেছি প্রত্যেকটি প্রোনাউন কোন ধরনের প্রোনাউন এবং তারা বাক্যের ঠিক কোন জায়গায় অবস্থান করে, অর্থাৎ সেন্টেন্সে তাদের পজিশনস নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি তোমাদের দেখাবো রেসিপ্রোকাল প্রোনাউন। মূল আলোচনা যাওয়ার পূর্বেই তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রাখতে চাই, সেটি হচ্ছে যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা কাইন্ডলি আমার প্রোফাইল অ্যান্ড পেজ ফলো করো, এবং যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলে যাচ্ছি রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে মূল আলোচনায়। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্য বা কাজ বোঝাতে রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহৃত হয়ে থাকে। আসলে রেসিপ্রোকাল প্রোনাউন মাত্র দুটি। সবগুলো প্রোনাউনের মধ্যে এটি চেনা খুব সহজ। এই দুটি প্রোনাউন হচ্ছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। আমি তোমাদের দেখাই, এই যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, এগুলো দিয়ে দুটি সেন্টেন্স আমি এখানে কম্পোজ করে রেখেছি। এর ইচ আদার যুক্ত যে সেন্টেন্সটি সেটি হচ্ছে উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি। আর ওয়ান অ্যানাদার যুক্ত সেন্টেন্সটি হচ্ছে দ্য স্টুডেন্টস আর টকিং টু ওয়ান অ্যানাদার, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কথা বলছে বা একে অপরের সাথে কথা বলছে। এখানে ছোট্ট একটি টিপস দিয়ে রেখে দিতে চাই, টিপস দিতে চাই, সেটি হচ্ছে আমরা কখন ইজ আদার এবং ওয়ান অ্যানাদার ব্যবহার করব। সেটি হচ্ছে গ্রামারে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যখন দুইজনের মধ্যে কোনো কাজ ঘটবে তখন ইজ আদার আমরা ব্যবহার করব। যেমন এখানে যে তোমাদের প্রিয় ভার্ব লাভ, এটি তো আসলে দুইজনের পারস্পরিক ভাবে সংঘটিত হয়ে থাকে, এই জন্য আমি লাভ ভার্বটিকে এখানে স্পেশালি বেছে নিয়েছি। উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে নিশ্চয়ই এই ভালোবাসার কাজটি দুইজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আবার যদি তোমরা বলি উই হেল্প ইচ আদার, আমরা একে অপরকে সাহায্য করি, তাহলে আমরা বুঝতে পারছি ইচ আদার এই রেসিপ্রোকাল প্রোনাউনটি মাত্র দুইজনের মধ্যে যে কাজ সংঘটিত হবে সেখানে ইচ আদার আমরা ব্যবহার করতে পারব। এবার ওয়ান অ্যানাদারের প্রসঙ্গ, দ্য স্টুডেন্টস আর টকিং টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ দুইয়ের বেশি, টু প্লাস, অর্থাৎ দুইয়ের বেশি মানুষের মধ্যে যখন কোনো কাজ ঘটবে তখন আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারবো। এগুলো তো গেল ব্যবহারের ক্ষেত্র, কিন্তু গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে তোমরা কোথায় ইচ আদার ওয়ান অ্যানাদার অর্থাৎ রেসিপ্রোকাল প্রোনাউন কোথায় বসাবে, সেন্টেন্সে তাদের পজিশন কোথায়, তোমরা এই দুটি বাক্য সেন্টেন্স লক্ষ্য করলেই বুঝতে পারছো এদের পজিশন বাক্যে সবার পরে, একে সবার শেষে, বাক্যের শেষে এরা অবস্থান করবে এবং এরা ভার্বের পরে বেসিক্যালি বসে। এখানে তোমরা হয়তো বা টু প্রিপজিশনটি দেখছো, কিন্তু টক ভার্ব সবসময় টু অথবা উইথ প্রিপজিশনটি গ্রহণ করে। বেসিক্যালি এগুলো ভার্বের পরে বসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার প্রতি আরও একবার বিনীত অনুরোধ, যারা আগের ভিডিওগুলো দেখে নাওনি তারা দেখে নাও। স্পেশালি আমার প্রোনাউন সংক্রান্ত যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও তোমরা দেখে নিলে তোমাদের প্রোনাউন সম্পর্কে সকল অজানা জিনিসগুলো জানা হয়ে যাবে এবং যত ধরনের কনফিউশন, যত ধরনের কোশ্চেন্স তোমাদের ভেতরে ছিল সবগুলো একদম দূরীভূত হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আর গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে এইগুলো প্রত্যেকটি পার্ট অফ স্পিচের পজিশনস স্পেশালি না জানলে তোমরা যে অন্ধকারে ঢিল ছোড়ো, অর্থাৎ আমি 13 বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত, সেই অভিজ্ঞতা থেকে দেখছি যে স্টুডেন্টরা আন্দাজে গ্যাপের মধ্যে শব্দ বসানোর চেষ্টা করে। আসলে আন্দাজে বসানোর প্রবণতা থেকে তোমাদের বের হয়ে আসতে হবে এবং স্পেসিফিক্যালি তোমাদের জানতে হবে কোন ওয়ার্ডটি কেন কোথায় বসবে। তাহলে এগুলো জানতে গেলে আমার এই ক্লাসগুলো তোমাদের রেগুলার দেখতে হবে। যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলে তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, এবং পরবর্তী ভিডিও আমি অ্যাজেক্টিভ নিয়ে করব। অ্যাজেক্টিভের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও ইনশাআল্লাহ ধারণ করব, সেগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।